পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শম্পা পায়েল আপন বোন, একদমই 9 বছরের বড় শম্পা, একদম মানে তুমি মানুষ করেছো পায়েলকে। একদমই কিরকম ছিল দুজনের ছোটবেলা? কোথায় ছিলে তোমরা? আমাদের বাড়ি দক্ষিণ বারাসাতে। তো ও যখন হয়, একদম তুমি ঠিকই বলেছো, ওকে আমার কেন জানি না নিজের বেবির মতোই মনে হতো। আমিও যদিও খুব বড় ছিলাম না, বাট তাও ওর প্রতি একটা এত টান ছিল। আমি অল্পই পকেট মানি পেতাম, সেখান থেকে প্রত্যেক দিনই ওর জন্য লজেন্স আনতাম। তারপরে আমি স্টাইপেন্ডের টাকা পেয়ে প্রথম কি কিনবো, বোনের জন্য পুতুল কিনি। ওটা কিন্তু আমার প্রথম পুতুল ছিল। আমি তো কিন্তু তার আগে পুতুল আমার ছিলই না। একদিক থেকে যেমন বোনের মতো আগলে রেখেছি, সেই রকম এখন যেমন ও আমার ছোট যা হয়েছে, ছোট যাও সেম অ্যাডভান্টেজ নেয়। মানে তোমার ছায়াতেই রয়েছে, একদম আমার ছায়াতেই রয়েছে। তো বিয়ে হয়ে গেল তোমার প্রথমে, হ্যাঁ হ্যাঁ। তারপরে কিভাবে সেই বাড়িতেই পায়েল গেল? আমার বিয়ের পরে এসেছিল, তো ওর এত ভালো ব্যবহার, এত কেয়ারিং ব্যবহার, তো আমার শ্বশুর শাশুড়ি ওকে প্রচন্ড পছন্দ করে। তোমার কিরকম লেগেছিল ব্যাপারটা শম্পা, যখন তোমার দেখলে তোমার বোন আসছে তোমার বাড়িতে যাওয়া হয়ে? মনে মনে ভয় লাগছিল যে না, এতদিন ভালো একটা সম্পর্ক ছিল, যায় যায় এলে যেমন হয় বলে নর্মালি হয়তো ঝগড়া হয়ে যাবে, তখন কি হবে একটা ভয় এসেছিল। কিন্তু ওর প্রতি যে আমার একটা ভালোবাসা, সেইটা আমি ভুলে গেলাম যে না, ওর সাথে আমার কখনো এটা হতেই পারে না। আমার 8 বছর বিয়ে হয়েছে, 8 বছরে আমাদের কোনোদিনই ঝগড়া হয়নি, আজ পর্যন্ত কোনোদিন হয়। কিন্তু দুই ছেলে যখন পরিবারে আছে, যখন বড় বৌমা আসে, সে তো একটুখানি ভালোবাসাটা বেশি থাকে, আদর একটু বেশি থাকে। ওর সাথে মেনে নিয়েছে। বড় বৌমা তো আদরটা বেশি পাওয়া উচিত। আমি তো ওর থেকে 8-7 বছর পরে এসেছি, হ্যাঁ এটা তো পাওয়া উচিতই না। সেটা তুমি মানিয়ে নিয়েছো, তবে অ্যাডভান্টেজ নাই। ছুটির দিন রাত সকাল 10টায় ঘুম থেকে ওঠে, আমি সকাল 10টায় ওঠে। জানি আছে না, শোন, আরে না, 5 দিন সোম থেকে শুক্র 5:30টায় ঘুম থেকে উঠতে হয়। কেন? ছেলে স্কুলে যাবে, হাজবেন্ড অফিস যাবে, ও চাকরি করে, ও বেরোবে, ওর ছেলে বেরোবে। আমি 5:30টায় ঘুম থেকে উঠি, কিন্তু শনি রবিবার আমি উঠতে পারবো না। শনি রবিবার চা করে আমি ওকে ডাকি, আমাকে ডাকে। আমি স্টেট ব্যাংকে আছি। দিদি তো সকাল থেকে রাত অবধি থাকে না? তাহলে একদমই থাকে না, সময় একদমই দেয় না। সকাল 9টায় বেরোয়, রাত 9টায় ঢুকে। শনিবার রবিবার তো দিদিও থাকে। আমি থাকি শনি রবিবার, তখন ওই সংসারের দায়িত্ব শনি রবিবার দিদি নিয়ে, বাকি 5 দিনও নাই। এইবার ভাগ হয়ে গেছে। খুব সুন্দর বন্ডিং, আমরা খুব ভালো আছি। দিদি তুমি আশীর্বাদ করো যেন আমরা এরকমই থাকতে পারি। আর মানে সমস্ত কিছু আমার আবদার আমার দিদি পূরণ করে, বেশিরভাগটা। মানে যেগুলো আমি আমার হাজবেন্ডকে বলতে পারলাম না, কিন্তু দিদি আমার সব করে দেয়। ভাগ্যিস যা দিদি হয়েছিল। হ্যাঁ শুনুন, এটা আরেকটা কথা, আমার যদি কোনো জিনিস অনলাইনে পছন্দ হলো, ইউপিআই কিউআর কোডটাও আমার কাছেই আছে, ঠিক আছে? দিদি আমি এটা অর্ডার করছি, তুই তো ওটিপিটা দিয়ে দে, ব্যাস হয়ে যায়। এরকম ভাবেই। বাহ, শনি রবি ছুটির দিনে দুজনে বেরিয়ে যাই, মানে আমরা দুজনেই যাই, ছেলেদেরকে কিন্তু নিয়ে যাই না, মানে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাই না, দুজনে চলে যাই। বাবা মা তো ওদের সবথেকে খুশি, দুই মেয়েকে পার করে দিলাম একই বাড়িতে। ও ছোট, বাবা মা একটু চিন্তায় ছিল যে কোথায় দেবে, একটু আদুরে বেশি। সে তো এখন ওরা খুব রিলিফ যে না, এক বড় মেয়ের কাছে আছে। শম্পার কি ছেলে মেয়ে? আমার ছেলে একটা 12.5 বছর। পায়েলেরও ছেলে? আমারও একটাই ছেলে। তারাও খুব খুশি, তারাও দুই ভাই। হ্যাঁ, সে মানে আমার দিদির ছেলে, তার সমস্ত কিছু, কি খেতে ইচ্ছা করছে, ও আজকে কি টিফিন নিয়ে যাবে, মিমি আমাকে এটা বানিয়ে দাও, এটা করে দাও, সবকিছু। পায়েলকে কি বলে ডাকে? কাকি বলে ডাকে না মাসি? ওকে মিমি বলে ডাকে। মিমি বলে ডাকে। আর ওর ছেলে আমাকে সোনা মা বলে ডাকে। আচ্ছা, শম্পা পায়েল ভালো থেকো, এরকমই সুন্দর যেন সম্পর্ক সব সময় থাকে, এরকম রেয়ার দেখা যায় না চট করে। দুই বোন দুই যা খুব কম দেখা যায়। ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।